এখন আমরা করব 11 নম্বর। 11 নম্বর এটা বাম পক্ষ আছে, এটা সমান সমান প্রমাণ করতে বলছে যে 1 হবে কিনা। তাহলে আমরা 1 ডান পক্ষ লিখি নাই, যেহেতু প্রমাণ করতে বলছে এটা সমান সমান 1, সুতরাং আমরা ডান পক্ষ লেখা শুরু করেছি। বাম পক্ষ করব, প্রমাণ করব যে 1। এখন এটা নিয়ম হচ্ছে যেমন এটা ভাগের সিস্টেম, ভাগের রুলস, এটা রুলসগুলো একটু দেখে নিবা, সূত্রগুলা। যেমন দুইটাই আছে, দুইটা থেকে একটা কমন, তাহলে উপরেরটা যা আছে তাই থাকবো, নিচেরটা হবে মাইনাস। এই দিলাম আমরা মাইনাস। সেম এটার ক্ষেত্রেও সেম এরকম, দুইটা থেকে একটা, উপরে আছে এম, নিচে আছে এন, তো মাইনাস এন হইব, ঠিক আছে। এরপরে এল লিখলাম। আবার হচ্ছে ঠিক সেম আগের মতোই, দুইটা থেকে একটা, উপরে আছে এন, নিচে আছে এল, ব্র্যাকেট দিলাম, পাওয়ার এম দিলাম। এখন হচ্ছে এই পাওয়ারগুলোর সাথে, এই যে এইগুলো তো পাওয়ার দেয় না, এখানে এন হইব আর এখানে এল হইব। আচ্ছা, এখন হলো ওই পাওয়ারগুলোর সাথে কি হবে, গুণ হবে। আমরা তো গুণটা সবাই পারি। তাহলে এ নিলাম কমন, এন দা এটার গুণ করলে এন এল, ঠিক আছে, একটু সাজায় লিখলাম, মাইনাস এম এন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্টু আছে এস এম একটা লিখলাম, এল দা এটা করলে এম এল, মাইনাস এন এল। আচ্ছা, সেম আগের মতো এ নিলাম, এটা গুণ করবো এখন, এম এন মাইনাস হচ্ছে এম এল। আচ্ছা, এখন হচ্ছে এই সবগুলা কি গুণ অবস্থায় আছে, সুতরাং পাওয়ারগুলা যোগ হবে। ইন্টু অবস্থায় আছে যেহেতু, সুতরাং পাওয়ারগুলা যোগ হবে। তাহলে যোগ হওয়ার জন্য আমরা হচ্ছে এই সবগুলা থেকে একটা এ নিব, নেওয়ার পরে এখানে যা আছে আগে তা লিখি, এন এল মাইনাস এম এন। এখানে এগুলো হচ্ছে প্লাস দ্বারা, যোগ চিহ্ন দ্বারা হচ্ছে গুণ হবে। তাহলে প্লাস দ্বারা গুণ করলে যা আছে তাই থাকবে, প্লাস এম এল মাইনাস এন এল। পরে হচ্ছে আবার এটা যদি যোগ হয়, আবার যোগ দ্বারা গুণ হবে, প্লাস দ্বারা গুণ হবে। প্লাস দ্বারা গুণ হলে কি হবে, এম এন মাইনাস হচ্ছে এম এল। এখন আমরা দেখব এন এল কি আছে, এন এল কি আরো আছে, এই যে এন এল মাইনাসের প্লাসের কাটা, এম এন, এই যে প্লাসের এম এন মাইনাসের এম এন কাটা, এম এল কাটা, তার মানে এখানে কিছু নেই, এ টু দি পাওয়ার 0। তাহলে এ টু দি পাওয়ার 0 মান হচ্ছে 1। এই তো প্রমাণিত, ডান পক্ষ।